জীবনে সবাই সফল হতে চায়, বড় কিছু করতে চায়, কিন্তু সবাই সেটা পারে না। কারণ সাফল্য শুধু প্রতিভা দিয়ে আসে না, সাফল্য আসে যখন মন ভেঙে গেলেও সে থেমে যায় না। তোমাদের ছোট্ট একটা গল্প শোনাই। একটি প্রত্যন্ত গ্রামের ছেলে ছিল রাহুল। তার স্বপ্ন ছিল জীবনে সে বড় কিছু করবে, কিন্তু দারিদ্র্য আর অভাব ছিল তার জীবনে। মানুষের অপমান ছিল তার নিত্যদিনের সঙ্গী। লোকেরা তাকে বলতো, তুই পারবি না, তোর দ্বারা কিছুই হবে না, স্বপ্ন দেখা বন্ধ কর। শুরুতে রাহুল ভেঙে পড়ত, নিজেকে দুর্বল মনে করত। তার মনে হতো সত্যিই হয়তো সে কিছুই করতে পারবে না। একটা ইউটিউব চ্যানেল চালাতো সে। রাত জেগে ভিডিও তৈরি করা, এডিটিং করা, আপলোড করা, এইভাবেই তার দিন রাত এক হতো। কিন্তু একদিন হঠাৎ কোনো একটা কারণে তার চ্যানেলটাই ডিলিট হয়ে গেল। যে স্বপ্নটাকে সে এতদিন বুকে ধরে লালন করছিল, এক মুহূর্তেই সেটা ভেঙে খান খান হয়ে গেল। তার চোখে জল আর মনে হাজারো প্রশ্ন। আমি কি সত্যিই এত দুর্বল? আমি কি এখানেই হার মেনে নেব? সেই রাতটাতে তার চোখে ঘুম আসেনি। সেই রাতে সে একটা জিনিস অনুভব করল, যদি সে হার মেনে নেয় তাহলে তার জীবনটা আর বদলাবে না। অপমান, লাঞ্ছনা আর অবজ্ঞা তার জীবনে থেকে যাবে সারা জীবন। কিন্তু যদি সে ভেঙে না পড়ে, আবার চেষ্টা করে, হয়তোবা সে পরের প্রচেষ্টায় সফল হয়ে যেতে পারে। সে অনুভব করল জীবনে হার আসবে, মানুষ অপমান করবে, পরিস্থিতি বাধা দেবে, কিন্তু সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়। সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের দুর্বল মন। যদি মন শক্ত থাকে তাহলে হাজার ব্যর্থতাও তোমাকে থামাতে পারবে না। সেদিন রাহুল সিদ্ধান্ত নিল, সে আবার একটা নতুন চ্যানেল খুলবে, আবার পরিশ্রম করবে, আবার ভিডিও বানাবে। সেদিন থেকে সে প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে শুরু করলো। ভোরে উঠল, আরও বেশি পরিশ্রম করল, আর নিজের আত্মবিশ্লেষণ করল। তার কোন জিনিসটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। তার পরিবর্তনের মাধ্যমে সে নিজেকে নতুন করে গড়ে তুলল। তারপর থেকে যখন সবাই ঘুমাতো, সে জেগে থাকত নিজের ভবিষ্যৎ গড়তে। কয়েক মাসের মধ্যে দর্শকদের পাশে তার ভিডিওগুলোর গ্রহণযোগ্যতা বাড়ল। ভিডিওর বিষয়বস্তু কোনো কল্পনা নয়, তার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে লিখল। ফলে দর্শকদের রাহুলের ভিডিও পছন্দ করল, আর ভাইরালও হলো কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার। এবং কয়েক বছর পর সে একজন সফল ইউটিউবার হয়ে গিয়েছিল। যে ছেলেটাকে একদিন সবাই অপমান করত, সেই ছেলেটাই আজ সফল হলো। মানুষ তখন বলল, ওর ভাগ্যে ছিল তাই সফল হয়েছে। কিন্তু রাহুল জানত, এই সফলতাটা তার ভাগ্যে ছিল না। এই সফলতাটা এসেছিল তার দৃঢ় প্রতিজ্ঞা আর কঠোর পরিশ্রমের হাত ধরে। জীবনে সাফল্য পেতে হলে শরীরের শক্তির চেয়ে মনের শক্তি অনেক বেশি জরুরি। কারণ মন ভেঙে গেলে শুরু করবার আগেই মানুষ হেরে যায়, আর মন শক্ত হলে মানুষ হাজারবার হেরে গিয়েও অবশেষে জয়ী হয়। যদি তুমিও সত্যিই সফল হতে চাও, তাহলে প্রথমে নিজের মনকে শক্ত করো। কারণ জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের হয় না, হয় ভিতরের।